প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ভিডিও ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা আজকে গণিত ক্লাস নেব, সাধারণ গণিতের ধারা নিয়ে আলোচনা করব। ধারা নিয়ে আলোচনা করার আগে আমাদেরকে ধারাটা কি আসলে এটা সম্পর্কে জানতে হবে। ধারা এখন আমাদের ধারা জানতে গেলে প্রথমে জানতে হবে যে অনুক্রম কি। অনুক্রম থেকে ধারার সৃষ্টি। আসলে অনুক্রম মানে বিশেষ কিছু রাশিকে যদি একটা নিয়মের মধ্যে সাজানো যায় তবে এই রাশিগুলোকে অনুক্রম বলে। তোমরা খেয়াল করে দেখো 2, 4, 6, 8, 10 এই যে রাশিগুলোকে আমরা লিখছি, এই রাশিগুলোকে একটা নিয়মে সাজানো আছে। দেখো এটা থেকে এটা যদি বিয়োগ করি, পরবর্তী পদ থেকে পরবর্তী পদ বিয়োগ দিয়ে 2, এখান থেকে 2 পাচ্ছি, এখান থেকে এটা বিয়োগ দিলে 2। তাহলে এইটা হলো যে ক্রমান্বয়ে সাজানো, একটা সুশৃঙ্খল ভাবে রাশিগুলোকে সাজানোটা হলো অনুক্রম। এটা কি অনুক্রম? এই অনুক্রমকে যখন আমরা যোগ আকারে লিখব, কমা মুছে দিলাম, যোগ আকারে লিখব ধারাবাহিকভাবে। ধারা মানে আসলে ধারাবাহিকতা। এই ধারাবাহিকতা যখন যোগ আকারে লিখব তখন সেটাকে বলা হবে, এটা তখন হয়ে যাবে কি ধারা। এটা হলো ধারা। আর যদি কমা আকারে লিখি তাহলে সেটা অনুক্রম। এখন এই ধারার অঙ্ক করতে গেলে ধারা যদি বলা হয় যে সমষ্টি নির্ণয় করো, এই যে আমি চলে গেলাম, ধরো এখানে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম পদ। এভাবে যদি বলা হয় যে 500তম পদ নির্ণয় করো, তাহলে তো আমার এইভাবে যোগ করে এটা নির্ণয় করা অসম্ভব বা সম্ভব কেন, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারপরে এটা হলো কততম পদ যদি বার করতে হয়, সেটা এই আমাদের এই ধারাতে অঙ্ক করতে গেলে দুইটা সূত্র যদি আমরা ফলো করি, খুবই সহজ একটা চ্যাপ্টার, দুইটা সূত্র ফলো করলে প্রত্যেকটা অঙ্ক করা যাবে। দেখো এখানে ধারার অঙ্ক করতে গেলে প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে প্রথম পদ, এটার প্রথম পদ কত? প্রথম পদ a। প্রথম পদ প্রকাশ করা হয়, প্রথম পদকে প্রকাশ করা হয় a সমান কত দেওয়া আছে, এটা সহজে বোঝা যাচ্ছে 2। এখানে আরেকটা জিনিস বলতে হবে, ধারা কিন্তু দুই রকমের, একটা হলো সমান্তর ধারা আর একটা হলো গুণোত্তর ধারা। তো আমরা আজকে সমান্তর ধারা নিয়ে আলোচনা করতেছি। সমান্তর ধারা কিন্তু দেখো প্রথম পদ পাইলে কত, a দ্বারা প্রকাশ করা হয় a সমান 2। এখানে কমা দিয়ে লিখতে পারো a সমান 2। আর এইখানে যেটা করতে হবে সমান অন্তর। সমান অন্তর কথার অর্থ, সমান্তর অর্থ হলো সমান অন্তর। সমান অন্তর মানে অন্তর মানে বিয়োগ, পরবর্তী পদ বিয়োগ পূর্ববর্তী পদ। যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে বিয়োগ করলে যদি একই ফলাফল পাওয়া যায় সেটা হলো সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে যেটা বার করতে হবে সাধারণ অন্তর, মানে প্রত্যেকটা ক্ষেত্রে যে অন্তর মানে কি বললাম, অন্তর মানে পার্থক্য বা বিয়োগ। তাহলে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ, যেখানে 4 তার পূর্ববর্তী পদ 2, বিয়োগ করে ফাইনাল কত 2। তাৎক্ষণিকভাবে এখানে প্রথম পদ 2 হয়েছে, সাধারণ অন্তর 2 হয়েছে। সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় d দ্বারা। এখানে একটু বুঝে নিও যে সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে প্রথম পদ মানে আমার যে কোনো অঙ্ক করতে গেলেই মানে সমান্তর ধারার যে কোনো অঙ্ক করতে গেলে প্রথম পদ আর সাধারণ অন্তর লাগবে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ আর সাধারণ পদ সেটা পরে দিকে আসবো। এখানে এখন তাহলে প্রথম পদ কত 2, সাধারণ অন্তর 2। এখন আমার একটা সূত্র আছে, সূত্রটা তোমরা খেয়াল করো। এখানে আমি সূত্রটা লিখি। আমি আসলে সূত্র আগে না বলে অঙ্কের মাধ্যমে সূত্রটা আনতে চাচ্ছি। n তম পদ একটা সূত্র আছে, তোমার পাঠ্য বই আছে n তম পদ। n তম পদের সূত্র হলো a প্লাস n মাইনাস 1 d। তাহলে এটা হলো প্রথম পদ, এটা হলো d টা হলো সাধারণ অন্তর, আর যততম পদ বাইর করতে হবে। দেখো এখানে আমার আছে 2, 3, এই যে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, পঞ্চম পদ। আমাকে বলা হলো যে 20তম পদ বাইর করো। এখন 20তম পদ বাইর করতে গেলে আমার এই যে একটা করে করা বা 50তম পদ বাইর করতে হবে। তখন আমার বাইর করাটা খুবই সহজ। দেখো যদি বলি 50তম পদে বাইর করব, তাহলে এই ধারা থেকে 50তম পদ বাইর করি। তাহলে 50তম পদের সূত্র কি আমরা জানি, প্রথমে লিখব, আমরা জানি n তম পদ সমান a n minus 1 d, একদম সহজ। তাহলে তখন আমি a plus n minus 1 d, এটা হলো যততম পদ বাইর করব তততম পদের সূত্র। তাহলে 50তম পদ বাইর করব, যদি 50তম পদ এটা সূত্র, তাহলে মানগুলো বসাবো। এখানে প্রথম পদ কত পাইছি
2 বসা দিলাম। n এর মান 50 বলেছি, যে 50 যততম পদ n কত হবে, তাহলে n দিয়ে দিলাম 50 যোগ 1। আর এইখানে d কত, d ও কইছে কাটলে হবে তো d আলাদা হলো আইটেম। এখানে তাই বলে মনে করো না যে এখানে প্রথম কত যা হবে সাধারণত তাই হবে না। এখানে এই যে প্যাটার্নটা এমন ভাবে হয়েছে যে 2 করে সাধারণ হয়েছে। আচ্ছা, তাহলে 50 তম পদের ক্ষেত্রে কি হলো, a 2 দিলাম, n এর মান 50 দিলাম। এখানে যদি 20 তম বড় হয় তাহলে n এর মান 20 দিব, ঠিক আছে। তাহলে এখানে ক্যালকুলেশন করে কি পাচ্ছি, এটা লেখার জায়গা একটু সমস্যা। দেখো 2 লিখলাম প্লাস এখানে 50 এর থেকে ব্র্যাকেটের কাজ আগে করেছি, 50 থেকে 1 বাদ দিলে 49 ইনটু 2। তাহলে এই জিনিসটা যদি আমি এখানে লিখি, আচ্ছা তাহলে উপরে একটু মুছে দিই, উপরে যদি মুছে দিই দেখো তাহলে কততম হলো, 50 তম পদ কত হচ্ছে, 50 তম পদ সমান সমান হচ্ছে 2 যোগ এখানে কত 49 যোগ কত হয়, 9 গুণ 18 8 হলে 2 4 কে 4 8 কে 9 98, ঠিক আছে। তাহলে এই 98 যোগ হলো 2 সমান 100, তাহলে 50 তম পদের মান 100। এভাবে যদি বলেন যে 500 তম পদের মান বের করো, কিছু না সব ঠিক আছে, খালি এখানে 500 লিখবো, দিয়ে আমার মানে অনেক বড় একটা ধারা নদীর মতো 2-3টা ধারা রাশি দেওয়া থাকে, তাহলে আমরা অনেক বিশাল বড় ওই প্যাটার্ন অনুসারে বিশাল বড় রাশির মান নির্ণয় করতে পারবো। এটা হলো আমার তম পদ, কততম পদ বের করার এটা একটা সূত্র। আর একটা সূত্র মানে অনেকে ধারা মনে করে অনেক কঠিন, আসলে ধারাতে কঠিন কিছু নয়, মাত্র 2টা সূত্র। এই যে এটা একটা সূত্র, আর একটা আছে সমষ্টি সূত্র। সমষ্টি সূত্রটা কি, সমষ্টি সূত্রটা হলো দেখো আমরা এইটা একটা সূত্র গেল, আরেকটা সূত্র হলো সমষ্টি। সমষ্টি সূত্র যদি বলা হয় n সংখ্যক পদের, এখানে আমরা পদ ধরো 50টা পদের সমষ্টি বের করতে বলবো, তো সমষ্টি সূত্র হলো n সংখ্যক পদের Sn সমান n/2 2a n - 1 d, এই হলো সমষ্টি সূত্র। তার মানে এখানে যদি বলা হয় যে তোমার এই একটা ধারা দেয়া থাকলো, ধারা দিয়ে বলে যে 50টি পদের সমষ্টি নির্ণয় করো, সেই ক্ষেত্রে তোমার n এর মান দিবে 50। এ তো প্রথম পদ, যেমন যেটা ধারাটা আমি উল্লেখ করছিলাম ওখানে এটা হলো তোমার হলো 2 দেব, n এর মান আবার 50 দেব, এখানে 2 দেব, দিয়ে ব্র্যাকেটের কাজ আগে করব, করে এই দুটো গুণ করে নিয়ে যোগ করলে আমাদের সমষ্টির অঙ্ক করা যাবে। এখানে এখন তোমরা অনুশীলনী দেখো পৃষ্ঠা নাম্বার 255 পৃষ্ঠা দেখো 5 নম্বর অঙ্ক, 6 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক, 7 নম্বর পদে এই কততম পদের এই সূত্র দেওয়া হয়ে যাবে। আর এই যে সমষ্টি যে সূত্র লিখেছি 9 10 আর হলো 11, এই তিনটা, তাহলে তোমাদের হোমওয়ার্ক থাকলো যে এই সূত্রে বসানো প্রথম পদের সাধারণ অন্তর বার করে এর মান দিয়ে এই যে তম পদ আর সমষ্টি সূত্রের অঙ্ক করবে। তোমাদের বাড়ির হোমওয়ার্ক দেওয়া থাকলো, এগুলো করে তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে। হ্যাঁ, হোমওয়ার্ক কি দিলাম দেখো 5 নম্বর পারবে সবগুলো, 5 তারপরে 6 7, এটা হলো কততম পদ, এই সূত্র দিয়ে করবে, এই সূত্র দিয়ে করবে। আর আছে কি সমষ্টি, এই সূত্র দিয়ে করবে, একদম সহজ। এই সূত্র দিয়ে তুমি করবে হলো 9 নম্বর 10 নম্বর আর 11 নম্বর, এই 6টা অঙ্ক তোমরা খাতায় করে ছবি তুলে তুমি কমেন্ট বক্সে আমাকে দেখাবে। নেক্সট ক্লাসে এটা আমি করার আগে এটা দেখবো, ঠিক আছে। আর যে যেটা পারবে না আমাকে বলবে, আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকের মতো এখানেই সমাপ্তি, ধন্যবাদ। সবাই মাস্ক পরবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে। বন্ধ করো।